দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে লামিয়া তানজির মাহমুদের রিপোর্টে। যশোরে বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে 5,68,000 টাকা মূল্যের বিদেশি মদ, ফেনসিডিল, শাড়ি, বিভিন্ন প্রকার চকলেট, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হলেও উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। তিনি ভারতে পালিয়ে থেকেও প্রতিনিয়ত দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। যশোরে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এসব কথা বলেন। তারুণের ভাবনা শীর্ষক সেমিনার ও সমাবেশ সফল করার লক্ষ্যে যশোরে প্রচার মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বিশ্ব সাহিত্য কেন্দ্রের উৎকর্ষ কার্যক্রমের আওতায় বরিশাল মহানগরী স্কুল পর্যায়ে বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচুড়িরামপুর ইউনিয়নে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ 23টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুল্লি ম্যানেজারকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। জয়পুরহাটের সদর উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সি ক্যাটাগরিভুক্ত জেলার 5টি উপজেলার 79 জন আহত জুলাই যোদ্ধার মাঝে মোট 79 লাখ টাকার অনুদান প্রদান করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিতব্য 460 শয্যা বিশিষ্ট ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার। বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসভবনে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করেছে। প্রতিবাদে নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান সি ক্যাটাগরির 46 জন জুলাই যোদ্ধার মাঝে 46 লাখ টাকার আর্থিক চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠি জেলা তাঁতি দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ায় হাজী শরীয়তুল্লাহ দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে কুরআন হাফেজ শিক্ষার্থীদের মাঝে পাগড়ি, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। বৈষম্য বিরোধী জনগণের আকাঙ্ক্ষার শাসন পদ্ধতি বাস্তবায়নে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রংপুর সহ দেশের 9টি প্রদেশ ও প্রাদেশিক সরকার গঠনের লক্ষ্যে রংপুরে বিভাগীয় প্রতিনিধির সভা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডি। পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের কার্যালয় এবং পবিত্র কুরআনে আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু ও তার পরিবার নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিত ও বানর সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর শহরে যানজট দূরীকরণ, দুর্ঘটনা কমানো এবং সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী কল্যাণ সমিতি। ছাত্রীদের মানসিক নির্যাতন সহ নানা অভিযোগের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি তোলেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে কথা বলেন ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান। বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের আঞ্চলিক কর্মশালার রাজবাড়ী পালকি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাঁঠালগাছে পাতা নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের ঘটনায় প্রতিপক্ষের আঘাতে নিহত আজিজুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। লামিয়া তানজির মাহমুদ, RTV।